আলাইকুম। রুবেলস ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। পরিসংখ্যান অধ্যায়ের পর্বে 1 আলোচনা করেছিলাম কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেই সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কী এবং মধ্যক নির্ণয় করতে হয় কিভাবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও। আমরা দেখি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে কিন্তু আমাদের 3টা কলামের প্রয়োজন। প্রথম কলামে আছে শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় কলামে আছে গণসংখ্যা, তৃতীয় কলামে আছে ক্রমযোজিত গণসংখ্যা। তা আমাদের পরীক্ষাতে 2টা উদ্দীপক আছে, একটা হলো যে বক্স আকারে, একটা হলো যে বক্স ছাড়া। যদি বক্স সহ আসে তাহলে বক্সে কিন্তু 2টা জিনিস দেওয়া থাকে, একটা হলো যে শ্রেণী ব্যক্তি আর একটা হলো যে গণসংখ্যা। উদ্দীপকে কিন্তু 2টা মান থাকে। আর 3 নম্বর যেটা দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকে না, কিন্তু এই মানটা আমাদেরকে বের করতে হবে। তো এই ক্রমযোজিত গণসংখ্যার মানটা কিভাবে বের করে এই নিয়মটা আমি দেখানোর চেষ্টা করছি এখন। তো দেখো, এখানে তোমরা গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, যখন গণসংখ্যা আমরা মান আমাদের কিন্তু দেওয়া আছে, যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানটা বের করব তাহলে গণসংখ্যা যে এই শ্রেণীতে যে গণসংখ্যাটা আছে এই গণসংখ্যার কলামে এই শ্রেণীতে 6, এই 6টা কিন্তু সর্বপ্রথম এখানে এই 6টা বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই গণসংখ্যার যে মানটা আছে প্রথমেই এই মানটা কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরে বসাতে হবে। তাহলে দ্বিতীয় ঘরে বসানোর জন্য তাহলে এই সংখ্যাটা আর হলো যে এই শ্রেণীতে গণসংখ্যা শ্রেণীতে যে সংখ্যাটা আছে 8, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ, তাহলে এই সংখ্যার সঙ্গে যোগ করলে 8 কত 14। আবার এই সংখ্যা আর এই সংখ্যা কি যোগ, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে কত, তাহলে 14 10 কত 24। আবার এই সংখ্যা আর এই সংখ্যা যোগ, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে আমাদের হলো যে 36। আবার এই সংখ্যা আর এই সংখ্যা যোগ, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে আমাদের কত হয়, আমাদের 41। আবার এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে কত হয়, আমাদের 48। আবার এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে কত হয়, 50। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ যে সংখ্যাটা বের হয়েছে 50। এখন আসেন আমাদের টোটাল গণসংখ্যার আমাদের সংখ্যা গণসংখ্যা কত, তাহলে আমাদের গণসংখ্যা যোগ করতে হলে কিন্তু গণসংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, এর সমান। তাহলে এখানে আমরা যেহেতু যোগ করে আমরা কত পেয়েছি, এখানে ক্রমযোজিত গণসংখ্যা 50, তাহলে এই 50টা আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের এর টোটাল যোগ করলে আমাদের সমষ্টি ফলাফল আসবে 50। তাহলে এখানেও 50 আর এখানেও কি 50 বের হয়েছে। তাহলে কি আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেছে? আমাদের এখনও মধ্যক নির্ণয় করা হয়নি। আমাদের প্রথম যেটা সিস্টেম সেটা হলো যে আমাদেরকে দেখানো হয়েছে যে আমাদের কীভাবে মধ্যক নির্ণয় করতে হয়, এটা আমরা আমরা সাজালাম। তাহলে আমরা দেখি যে কিভাবে আমাদের মধ্যক নির্ণয় করতে হয়। এখানে আমাদেরকে লিখতে হবে যে এইখানে কমা, তারপর লিখতে হবে যে গণসংখ্যা, এই গণসংখ্যা n সমান 50 এবং গণসংখ্যা আমাদের একটা ছোট্ট একটা সূত্র আছে, সেটা হচ্ছে n/2 সমান, তাহলে n এর মান আমরা কত পেয়েছি 50 আর হলো যে সূত্রে হলো 2। তাহলে আমরা এই দুইটাকে যদি আমরা 50/2 দিই, অর্থাৎ যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দুগুণে হয় কত 50, তাহলে সমান 25। তাহলে অঙ্কটা আমাদের ছোট করার জন্য আমাদেরকে এই লাইনে কিন্তু আমরা করতেছি, দেখো যে 25তম পদের অবস্থান কত, তাহলে 25তম পদের অবস্থান। এখানে দেখো যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের মধ্যক নির্ণয়ের মধ্যমান কোনটা। তাহলে মধ্যমান আমাদের বের করতে হবে কিভাবে, আমরা কিভাবে বুঝবো যে মধ্যক শ্রেণী এইটাই মধ্যমান। তাহলে দেখো আমরা কিন্তু গণসংখ্যা আমরা টোটাল সমষ্টি পেয়েছি 50, কিন্তু আমরা n/2 দ্বারা ভাগ করে আমরা কত পেয়েছি 25। তাহলে এই 25তম পদের অবস্থান কোন শ্রেণীতে আছে, যেই শ্রেণীতে আছে সেটা হলো যে মধ্যমান।
আবার বলি, গণসংখ্যা আমাদের টোটাল সমষ্টি হলো 50। তাহলে গণসংখ্যার একটা সূত্র আছে n/2। তাহলে n/2 এর আমরা ভাগ করে পাইছি 25। তাহলে এই যে 25তম পদের অবস্থান কোন শ্রেণীতে আছে, যেই শ্রেণীতে আছে ওই শ্রেণীটাই হলো মধ্যমান। এখন দেখি, তাহলে 6 থেকে 14, তাহলে 6 থেকে 14 কি 25 আছে? তাহলে এই 6 থেকে 25, এই 6 থেকে 14 এই 25 নেই। তাহলে এই কলাম না এই শ্রেণী আর এই শ্রেণীতে তাহলে 25 নেই। দেখো এখন 24 না 14 থেকে 24, তাহলে 14 থেকে 24 এই দুইটা শ্রেণীর দিকে 25 আছে? 25 নেই। তাহলে আমাদের 25 কোন শ্রেণীতে আছে? 25 আছে যে 24 থেকে এই যে 36 এই দুই শ্রেণীতে কিন্তু এই 25 আছে। দেখো কিন্তু 24 নেই, কিন্তু 24 থেকে 36, তাহলে যেই শ্রেণীতে আছে সেটাই মধ্যমান। তাহলে আমাদের এই যে 36, তাহলে এই যে 36 যেটা এই 36, তাহলে এই 36 শ্রেণীতে আমাদের মধ্যমান আছে। একটা জিনিস দেখি, আমাদের শ্রেণী ব্যাপ্তি এখানে নিম্ন সীমা আছে 61 আর হলো যে ঊর্ধ্বসীমা আছে 70। আর এখানে গণসংখ্যা মধ্যমান আছে হলো যে 12, আর হলো যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমান আছে 36। তাহলে আমরা কোনটা এল এর মান ধরবো আর কোনটা আমাদের F1 না FM এর মান ধরবো আর হলো কোনটা FC এর মান ধরবো? তাহলে আমরা একটু দেখি যে কীভাবে আমরা ধরবো। তাহলে আমাদের মধ্যমান বের করার জন্য তাহলে এই সংখ্যাটা যেই ক্রমযোজিত গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে ওইটি আমাদের মধ্যমান। তাহলে আমাদের চিহ্নিত করলাম যে এই শ্রেণীটা হলো আমাদের মধ্যমান। আর এল এর মান ধরানোর জন্য আমাদের শ্রেণী ব্যাপ্তির যেই কলামের মধ্যে যেটা আমরা মধ্যমান পেয়েছি সেই মানটা, এই দুইটা মানের মধ্যে যেটা হলো যে নিম্ন মান ছোট মান সেটি আমাদের হলো এল এর মান। আর গণসংখ্যার যেটা মধ্যমান সেটা হলো যে FM এর মান। আর ক্রমযোজিত গণসংখ্যার যেটা মধ্যমানের উপরের মান যেটা সেটা হলো আমাদের FC এর মান। তো আমরা একটু দেখি ক্লিয়ার করি। এখানে LMC, তাহলে এল এর মান কোনটা? এই যে এল এর মান। তাহলে এই শ্রেণী ব্যাপ্তির দুইটা মান আছে, এটা নিম্নমান, এটা হলো যে ঊর্ধ্বমান। তাহলে আমরা নিম্নমানটা ধরার চেষ্টা করব। তাহলে এল এর মান আমরা পাইছি। তাহলে এম হলো কোনটা? যে এম হলো যে গণসংখ্যা যেটা মধ্যমান সেটা হলো যে এম এর মান। আর হলো ক্রমযোজিত গণসংখ্যা হলো যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমানের উপরের মানটা হলো এফসির মান। তাহলে হলো যে এটা হলো যে এল এর মান আর এটা হলো যে FM এর মান। আর হলো যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমানের উপরের মানটাই হলো কি এফসির মান। তাহলে আমি আর একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে FFU, তার মানে হচ্ছে এল ফ্রন্ট ইউতে আপ। তাহলে হচ্ছে ফ্রন্ট, তাহলে এই মধ্যমানের উপরে, আপ মানে কি উপরে, তাহলে এটা হলো এফসির মান, এটাই হলো এফসির মান। বুঝতে পারছো? তাহলে কোনটা এফসির মান? তাহলে যে ফ্রন্ট আপ, তার মানে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যমানের উপকার মানটাই হলো এফসির মান। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা জানি, এখানে একটা দাগ দিতে হবে যে এটা লিখতে হবে এইখানে। তাহলে এখানে আমরা লিখতে হবে এল সমান, তারপরে এখানে লিখতে হবে n/2, আর এখানে লিখতে হবে FC, FM, আর এখানে H। একটু ছোট্ট একটু কাজ আছে, সেটা হলো যে এইখানে আমরা ক্লিয়ার করে নিই যে 25তম পদের অবস্থান কত। তাহলে 25তম পদের অবস্থান হলো 61/70। তাহলে 61 - 70 শ্রেণীতে। তারপরে লিখবা যে অতএব তাহলে 61 - 70 এটি হলো মধ্যমান। তাহলে আমরা এই পর্যন্ত লিখলে চলবে। তাহলে আমরা এখানে দেখি যে এল এর মান, তাহলে এল এর মান আমরা কত পেয়েছি? 61। তারপরে N2 এর মান আমরা কত পেয়েছি? যে N2 এর মান কত পেয়েছি আমরা? 25। আর এফসির মান, তাহলে এফসির মান হচ্ছে যে 24। আর আমাদের FM এর মান, তাহলে FM এর মান এই তো 12। আর এইচ হলো কত? এইচ হলো হচ্ছে পার্থক্য, ব্যবধান।
তাহলে 31 থেকে 40 কত হবে, কত 10, 10। এখন আমরা অঙ্কটা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো যে L প্লাস ইন্টু N/2 মাইনাস FC ইন্টু গুণিত H/FM, এটি হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে সমান L এর মান আমরা কত পেয়েছি, 61, ইন্টু এর মান আমরা পেয়েছি কত 25, আর মাইনাস এফসির মান পেয়েছি আমরা কত 24, ইন্টু গণিত আমরা এইচ এর মান কত পেয়েছি 10, আর এফ এর মান কত পেয়েছি 12। তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করি। তাহলে 61 প্লাস, তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1, আবার 1-এর সাথে 10 গুণ করলে হয় 10/12। এই জায়গাটা কি বুঝতে পারছো? সেটা 25 থেকে 24 বিয়োগ করলে 1, আবার এই যে ফলাফলটা পাইছি এই ফলাফলের সাথে এই 10 গুণ, তাহলে 10 গুণ করলে, তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10, আর ভাগ 12। অঙ্কটা ছোট করলাম। তাহলে 61 যোগ, তাহলে 10/12 দিলে ফলাফল এরকম একটা আসবে 0.83। এখন এই সংখ্যা আর এই সংখ্যাটা যোগ, তাহলে এই সংখ্যাটা যোগ করলে তাহলে 61.83, এখানে প্রায় এটাই আমাদের অ্যান্সার। তাহলে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এরকম একটা বক্সের প্রয়োজন আছে, 3টা কলম করতে হবে। 3টা কলমের পরে লিখতে হবে এখানে n সমান হলো যে 50 এবং n/2 সমান হলো যে 50/2। তাহলে কাটাকুটি করে আমরা 50 পেয়েছি। তাহলে 25তম পদের অবস্থান হলো যে 61 - 70 শ্রেণীতে। তাহলে আমাদের এইটা হলো যে মধ্যমান। তাহলে এটি হলো আমাদের কি মধ্যমান অবস্থান করছে এই শ্রেণীতে। এখান থেকে আমরা জানি এটা হলো যে মধ্যকের সূত্র, মধ্যকের সূত্র। তাহলে L প্লাস ইন্টু N/2 মাইনাস FC ইন্টু H/FM। তাহলে এটা হলো যে মধ্যক নির্ণয়ের সূত্র। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে মধ্যক নির্ণয় কীভাবে করতে হয়। তাহলে মধ্যক নির্ণয় কিন্তু খুব সহজ, এটা কিন্তু পরীক্ষাতে আসে, মধ্যক নির্ণয় আসে পরীক্ষাতে। কিন্তু তোমরা বেশি করে তোমরা করার চেষ্টা করবে যে মধ্যক নির্ণয় কীভাবে করতে হয়, এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কতটুকু শিখছো কমেন্টের মাধ্যমে জানাবা। ধন্যবাদ সকলকে।